গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা কলকাতা থেকে ডিরেক্ট হেড অফিস থেকে আপনাদের কাছে এসেছি। আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে একটা কলকাতার নামকরা ব্র্যান্ড বিদ্যুৎ স্যারের হাত ধরে আজকে এই জায়গায় এসেছে এবং বিদ্যুৎ স্যার মনে করেছিলেন যে আজকে কলকাতার একটি ব্র্যান্ডকে এখানে নিয়ে আসবেন, কারণ ওনার এলাকার বাচ্চারা যেন আর 5টা বাচ্চার সাথে পিছিয়ে না পড়ে। কলকাতায় যে ধরনের পড়াশোনা হয় সেই ধরনের পড়াশোনাই যেন এখানে হয়। এবং এখন বর্তমান সময়ে প্রাইমারি স্কুলের পড়াশোনাতে অনেক কিছু এখন মিসিং আছে। মন্টেসরি ইকুইপমেন্টস মিসিং আছে, এছাড়া স্কিল ডেভেলপমেন্ট এডুকেশন অনেক দরকার হয়, সেগুলো এখনো নেই। তো সেই প্রয়োজনীয়তাটাকে কাজে লাগিয়ে আজকে এই প্রি স্কুলের কনসেপ্টটা কিন্তু এসেছে। আজকে প্রত্যেকটা জায়গায়, আজকে কলকাতা শহর বলুন, আজকে মেদিনীপুর বলুন, বর্ধমান বলুন, হুগলি বলুন, বা বাইরের আলাদা স্টেটেও এই প্রি স্কুল ব্যাপারটা কেন? এই যে আমাদের সময় একটা কনসেপ্ট ছিল যে 3 বছরের বাচ্চাকে স্কুলে দরকার নেই, স্কুলে পাঠানোর দরকার নেই, এটা এখন খেলার বয়স, এখন খেলুক, 5-6 বছর হবে তারপর একটা বড় হাই স্কুলে গিয়ে ক্লাস 1-এ বা কেজি 2-তে ভর্তি করে দেবো। এই কনসেপ্টটাই আপনাদের মনেও নিশ্চয়ই ছিল, কিন্তু সেই কনসেপ্টটা কিন্তু এখন অনেক লেট। কারণ দেখুন, আমাদের সময় স্মার্টফোনও ছিল না, আর আমাদের সময় এত টিভি, এত কিছু কার্টুন, এত কিছু ছিল না, এবং আমাদের কাছে দেখার অপশনটাও খুব লিমিটেড ছিল। কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে সেই লিমিটেশনটা কিন্তু কমে গেছে, এবং মা বাবারাই সেই স্মার্টফোনটা তুলে দিচ্ছে যাতে খাওয়াতে অসুবিধা না হয়, বা নিজের কাজটা গুছিয়ে নেওয়ার জন্য বাচ্চাকে ফোন দিয়ে দিলাম, সেটা কিন্তু দরকার নেই। কারণ আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক অ্যান্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এখান থেকে একটা 5C গাইডলাইন বের করেছে। এই 5C গাইডলাইনটা কি? 5C গাইডলাইন হচ্ছে চাইল্ড, তারপর হচ্ছে কনসেপ্ট, তারপর হচ্ছে কন্টেন্ট, কমিউনিকেশন, কো-লার্নিং, এছাড়াও কম। তো ফার্স্টে প্রত্যেকটা পয়েন্ট আমি আস্তে আস্তে একটা করে বুঝিয়ে বলছি। চাইল্ড মানে প্রত্যেকটা বাচ্চা একটা আলাদা বিশেষত্ব নিয়ে আসে, প্রত্যেকটা বাচ্চাকে অন্য বাচ্চার সাথে গোলাবেন না। ধরুন আজকে একটা কোনো বাচ্চা টেবিল খুব ভালো মুখস্থ করছে, মানে নামটা খুব, দুয়ের নামটা খুব ভালো বলছে, আপনি সেটা দেখছেন যে আমার বাচ্চা পারছে না, এবং আপনি বাচ্চাকে গিয়ে খুব মারছেন, বকছেন, খুবই করছেন, বা আপনারা মনে হচ্ছে আমার বাচ্চা কেন পারছে না। তা আজকে শালবনী জঙ্গল দেখে একটা কথা মনে পড়লো। ধরুন আজকে জঙ্গলে যদি একটা টেস্ট করা হয় এবং সেখানকার টিচার যদি শেয়াল হয়, এই গল্পটা হয়তো অনেকেই শুনে থাকবেন এবং একটাই কোশ্চেন এসছে যে কে ভালো লাফাতে পারবে। তার মধ্যে পরীক্ষা দিচ্ছে কে? হাতি, জিরাফ, এছাড়াও হচ্ছে মাছ, পেঙ্গুইন। এবার আপনারাই বলুন, সেই পেঙ্গুইন বা হাতি এরা কি লাফাতে পারবে? তা বলে কি এদের কোনো গুণ নেই? অবশ্যই আছে। সেই রকমই প্রত্যেকটা বাচ্চাই যে খুব ম্যাথে ভালো হবে, ইংলিশে ভালো হবে, বা এরা শুধুমাত্র সাবজেক্ট ওয়াইজই পড়াশোনা করবে এবং সেই সাবজেক্ট নিয়ে কলেজে যাবে, কলেজের পর MA BEd করবে এবং তারপর একটা স্কুল টিচার বা আদার্স যারা গভর্নমেন্ট সার্ভিস। এখন আপনাদেরও বোঝা উচিত গার্জেনদের যে এই শুধুমাত্র এই যে চিরাচরিত যে ব্যাপারটা চলে এসছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার আর টিচার, আবার আরো অনেক কিছু গভর্নমেন্ট সার্ভিস, এছাড়াও আরো অনেক রকমের জব হয়, এছাড়াও অনেক রকমের জব আছে, অনেক রকমের পড়াশোনা আছে, যেগুলোর গুণমান কিন্তু এদের থেকে সমান বই কম নয়। সেগুলো গার্জেনকে আগে বুঝতে হবে যে আমার বাচ্চার মধ্যে কি এমন বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যর জন্য আমার বাচ্চাকে যদি আমি ওটা ঘষা মাজা করি, তাহলে পরবর্তীকালে ওই বৈশিষ্ট্যটা থেকেই আমার বাচ্চা একটা সেরা হয়ে উঠবে। সেই কনসেপ্টটা কিন্তু বাচ্চাদের মধ্যে, বাচ্চার মায়েদের মধ্যে থাকা উচিত, কারণ বাচ্চারা কিন্তু বুঝবে না। এরপর থাকছে কন্টেন্ট। কন্টেন্ট কি দেখছেন? ধরুন বাচ্চাকে আপনারা লিমিটেড টাইমে একটা স্ক্রিন টাইম দিচ্ছেন। WHO বলছে যে 18 থেকে 24 মাস বয়সের মধ্যে কোনো স্ক্রিন টাইম দেওয়া উচিত নয়, অর্থাৎ ফোনের গেম, ফোনের কার্টুন আপনারা দেখাবেন না। 2 বছরের নিচে বাচ্চাদের একদমই বারণ করছে। আজকে টেকনোলজি অনেক ডেভেলপড, কিন্তু কেউ আপনাদেরকে বোঝাচ্ছে না যে টেকনোলজিটা কতটা দরকার আর কতটা দরকার নয়। ধরুন আপনি একটা ওয়েবসাইট বিল্ডিং করতে পারেন, আবার কেউ সেই সেম কম্পিউটার চালিয়েই কেউ সফটওয়্যার বানাচ্ছে, কেউ ওয়েবসাইট বানাচ্ছে, আবার কেউ অ্যাকাউন্টের কাজ করছে। তো এই যে এই চিন্তাধারাগুলো, সেগুলো কে বুঝিয়ে দেবে যে একটা ল্যাপটপ থেকে অনেক রকমের কাজ হয়, কিন্তু সব কাজে যেমন আপনার দরকার নেই, সেরকমই বাচ্চাদেরও স্ক্রিন টাইমে কোন কার্টুনটা দেখা উচিত, কোন কার্টুনটা দেখা উচিত না, সেগুলো যদি আপনি ওর সাথে বসে দেখেন, তাহলে সেক্ষেত্রে একটা নিরাপত্তাও থাকবে, সেফটিও থাকবে, এছাড়া বাচ্চাও বুঝবে যে আমার সাথে কেউ দেখছে এবং সেই কার্টুনটা হয়তো তাকে বুঝতে পারার
চেষ্টা করবেন। তাই জন্য কন্টেন্টটাও ভীষণ দরকার। তারপরে আমরা আসি কাম। কোনো বাচ্চাকে যদি আমরা শান্ত করার চেষ্টা করি, ফোন খুব চেঁচাচ্ছে বা খুব জেদ করছে, আপনারা সঙ্গে সঙ্গে ফোনটা ওকে ধরিয়ে দিলেন বা টিভির চ্যানেলটা ঘুরিয়ে দিলেন, সেটা কিন্তু কোনো বৈশিষ্ট্য নয়। বরং তাকে শান্ত করার জন্য কোনো গল্প বলুন, অন্য কোনো টেকনিক বিকল্প করুন। আগেকার দিনেও তো আমরা ফোন ছাড়া মানুষ হয়েছি। এখন যে টেকনোলজিটা এসছে, ওরা তো আস্তে আস্তে নিশ্চয়ই অ্যাডাপ্ট করবে। স্কুলে শেখানো হবে, এরপর কম্পিউটার আসবে, সব কিছুই ওরা শিখবে। কিন্তু তা বলে আপনাদের কাজকে বাঁচানোর জন্য আপনারা যাদেরকে ফোনটা তুলে দিচ্ছেন, এটা কিন্তু খুবই ক্ষতিকর। তারপরে আসছে কো লার্নিং বা কমিউনিকেশন। বাচ্চার সাথে কমিউনিকেট করুন। একটা WHO আরো অনেক কিছু বলছে, এই গাইডলাইন 5C টেকনোলজিটা তো আপনাদেরকে বললাম। এছাড়াও বলছে বাচ্চাদেরকে এই যে স্ক্রিন টাইম, দেখবেন প্রত্যেকটা কার্টুনে কি হয় যে 5 সেকেন্ড অন্তর অন্তর একটা করে চেঞ্জ হচ্ছে। মানে ধরুন টম জেরি, আপনি টম অ্যান্ড জেরি দেখছেন, আমি একটা পরিষ্কার বলি, টম অ্যান্ড জেরি দেখছেন, হঠাৎ করে টম দেখবেন এখানে বসে আছে, টম ছুটছে, জেরি ছুটছে, বা একটা কুকুর চলে এলো, কিছু না কিছু ঘটতে থাকছে। 5 সেকেন্ড 10 সেকেন্ড অন্তর অন্তর স্ক্রিন কিন্তু চেঞ্জ হচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে জানেন? কারণ ওই কার্টুনটাও চায় আপনার বাচ্চাকে সেই মনোযোগটা ধরে রাখার জন্য, যাতে সে কার্টুনটা চেঞ্জ না করে। এই চেঞ্জের জন্য কি হচ্ছে, বাচ্চার সার্ভ অ্যান্ড রিটার্ন এইটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যদি বাচ্চাকে হাততালি দিয়ে একটা কিছু কাজ করেন, তখন সেও হাততালি দিতে শিখবে। কিন্তু এই কার্টুন দেখার ফলে সেই জিনিসগুলো কিন্তু ব্লক হয়ে যাচ্ছে। এটাকে সায়েন্টিফিকতে বলে সার্ভ অ্যান্ড রিটার্ন, এটা কিন্তু তার বন্ধ হয়ে যাচ্ছে। এছাড়াও আপনার কি হচ্ছে, হোয়াইট ম্যাটার ইন্টিগ্রিটি, এটা কমিয়ে দিচ্ছে বাচ্চার মধ্যে। হোয়াইট ম্যাটার ইন্টিগ্রিটি বলতে ভিজুয়ালাইজেশনটা কমিয়ে দিচ্ছে। বাচ্চা ভাবতে পারছে না। আমরা যদি বুঝতে না পারি পরবর্তীকালে কি করব, না ভাবতে পারি, বা ধরুন একটা ম্যাথ সলভ করছি বা কোনো একটা প্রবলেম দিয়েছেন, সেটা যদি ও মাথায় আগে চিন্তা না করে, তাহলে সে সলভ করবে কি করে? এই প্রবলেম সলভিং জিনিসটা কিন্তু তাদের মধ্যে কমে যাচ্ছে, শুধুমাত্র এই হোয়াইট ম্যাটার ইন্টিগ্রিটি কমে যাওয়ার জন্য। 3 নম্বর আর কি হচ্ছে, এই স্ক্রিন টাইমের সময় দেখবেন প্রচন্ড যে স্ক্রিন চেঞ্জ হচ্ছে, এর ফলে ব্রেনে প্রচন্ড চাপ পড়ে। বাচ্চা প্রতিনিয়ত ওইগুলো বোঝার জন্য, ও সঙ্গে সঙ্গে সেই জিনিসটা বোঝার জন্য ব্রেনকে কাজে লাগা। এই যত ব্রেন কাজ হচ্ছে, তখনই দেখবেন যেই ফোনের সুইচটা অফ হলো, ও আর কি ঝিমোতে শুরু করলো। কেন? কারণ ওর ব্রেন এতক্ষণ অনেক খেটেছে। আপনি হয়তো দেখছেন যে বাচ্চা এক জায়গায় বসে কার্টুন দেখছে, কিন্তু না, তার ফিজিক্যালি হয়তো কাজটা হচ্ছে না, তার মেন্টালি খুব প্রেশার পড়ছে। কারণ সে বুঝতে চেষ্টা করছে কার্টুনটায় কি দেখাচ্ছে, কোন কালার বোঝাচ্ছে, বা এই বাচ্চাটা এরকম করছে কেন। দেখবেন কার্টুন দেখতে দেখতে ওরা অনেক কিছু আপনাকে জিজ্ঞেস করে, আপনি হয়তো তখন বললেন যে না এখন বুঝতে পারছি না, বা আপনি তাকে এড়িয়ে গেলেন, কিন্তু তার মধ্যে অনেক কিছু কিন্তু সমস্যা চলছে। এরপর নেক্সট আমরা বলবো যে হোয়াইট ম্যাটার ইন্টিগ্রিটি কমে যাওয়ার ফলে এরপরে ঘুমের মেলানিন হরমোনকেও এরা কিন্তু কমিয়ে দেয়। ঘুমের মেলানিন হরমোন কমে গেলে বাচ্চাদের কিন্তু স্লিপ ডিসঅর্ডার হতে পারে। বাচ্চা ঠিকমতো ঘুমোতে পারছে না, হঠাৎ হঠাৎ করে জেগে উঠছে, কাঁদছে, এগুলোও কিন্তু স্ক্রিন টাইম বাড়ার জন্যই। এই স্ক্রিন টাইমের ওভার রেটিংটা বেশি হাই বলেই কিন্তু ঘুমের মেলানিন হরমোনটা কমে যাচ্ছে এবং তাদের ঘুমের প্রবলেম হচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে এই স্ক্রিন টাইমটা আপনার বাচ্চাকে কতটা ক্ষতি করছে। আর এই স্ক্রিন টাইমে এই যে এত কালার রং বেরঙের জিনিস, এই স্ক্রিন টাইমটাকে বাঁচানোর জন্য একমাত্র পথ হচ্ছে এই শিক্ষিকাদের, আমাদের স্কুলের শিক্ষিকারা এবং প্যারেন্টসদের দুজনেরই কিন্তু সহায়তা লাগে। তো এই স্ক্রিন টাইমের জন্য কিন্তু বাচ্চাদের অনেক ক্ষতি হয়ে যায়। এই জন্য এই যে স্ক্রিন টাইম বাঁচানোর জন্য আমরা যখন দেখলাম সবকিছুরই যেমন বিজ্ঞানের আশীর্বাদ আর অভিশাপ আমরা পড়েছি ছোটবেলায়, সেই রকমই এখন হয়ে উঠেছে। যেমন এই কার্টুনটা দেখিয়ে, কার্টুন না দেখিয়ে আমরা যেমন ফ্ল্যাশ কার্ড ইউজ করি, কিছু অ্যাকশন দিয়ে রাইমস বোঝানোর জন্য আমরা যেমন ভিডিও ইউজ করি, সেই রকমই সেই ভিডিও দেখেই কিন্তু বাচ্চারা আবার সমস্যা হচ্ছে, স্ক্রিন টাইমটা বেড়ে যাচ্ছে। তাই জন্য এই যে স্ক্রিন টাইমের যে ভালো দিকগুলোকে আমরা কাজে লাগাবো বলেই আজকে এই জিনিসগুলো বেড়ে যাচ্ছে। তাই জন্য আমরা কি করছি, প্রি স্কুল, এই প্রি স্কুল কনসেপ্টটা কি আসছে, প্রি স্কুলে কি হচ্ছে, খেলার মাধ্যমে পড়াশোনা। খেলার মাধ্যমে কিভাবে পড়াশোনা হয় সেটা যদি আপনারা জিজ্ঞেস করেন, তাহলে আমরা বলবো যে আগেকার দিনে ব্লক ছিল না, ফ্ল্যাশ কার্ড ছিল না। আমরা যদি কোনো জিনিস আগে দেখি, তার আগে আমরা ফটোটা দেখি এবং ফটোটার কালারটা আমাদের অ্যাট্রাক্ট করে, এবং বাচ্চাদের ক্ষেত্রেও সেই সেম জিনিস, বাচ্চাদেরকেও আগে কালারটা অ্যাট্রাক্ট করে। তো তার জন্য আমরা অনেক রকম মন্টেসরি ইকুইপমেন্টস এনেছি আমাদের স্কুলগুলোতে, এবং এই ব্রাঞ্চেও সেই ইকুইপমেন্টসগুলো আছে। আমাদের টিচাররা
সেইগুলোর মাধ্যমেই আপনাদের বাচ্চাদেরকে শিক্ষা প্রদান করছে। এবং এর মাধ্যমে আপনার বাচ্চা কি হচ্ছে জানেন, আপনার ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন স্কিলটা বিল্ড আপ হচ্ছে।